একটা জিনিস খুব ভাইয়ে দেখলাম যে বিষয়বস্তু যতই জটিল হোক কিন্তু শিক্ষিকা যদি সুন্দর হয় এবং সে যদি ছাত্ররা ভালো করে বোঝায় তাহলে কিন্তু সেটা মাথার মধ্যে খুব সহজে ঢোকে। গুলশান 1 নম্বরে আলাম, এই রোডে আগেও আসেছি, মোট 53 বার আলাম না, ভুল হওয়ার তো কারণ নেই। তার মানে ভূগোলের জ্ঞানটা বাড়তেছে। পরপর 3টে গলি ছিল, এখন একটা গলি কম দেখতেছি কিসের জন্য? তার মানে আমি ঠিক জায়গায় আছি, গলিটা হারাই গেছে। ব্যাপারটা তাহলে টুটুলে জানাই দিই। হ্যাঁ টুটুল, আমি তো গুলশান ঠিকই আসিছি, গুলশানও ঠিক আছে, গুলশানও হারাইনি, আমিও হারাইনি। শোন, হারাইছে তোর গলি। এখন তোর অফিসটা কোন দিকে বলবি? গত কয়েকটা দিন আমার যে কি পরিমাণ টেনশনে কাটছে বুঝাইতে পারবো না। কেন, কিসের টেনশন তোর? ওই যে তোকে ভূগোলের এক পাগলের গল্প বললাম না, সে আজকে আমার ক্লাসে এসে উপস্থিত, ক্লাস করবে। বুঝ অবস্থা। আসলে ভদ্রলোককে এভাবে তোর পাগল বলা উচিত হচ্ছে না। আশ্চর্য, পাগল বলবো না, কি বলবো, আমার ক্লাসে সব বাচ্চা বাচ্চা স্টুডেন্ট, তাদের মাঝখানে এসে এসে বসতেছে ক্লাস মানে। ভূগোলের মধ্যে তো নানান ধরনের নকশা টকশা আঁকাতে হয়, আঁকাতে হয় না? তো সে নকশার ঘোড়ার নামে কোনো সময় কোনো কিছু আঁকাতে পারতাম না। তাহলে এরকম যে একটা এই মনে করে এই যে এই একটা যে জিনিস আঁকালাম, এটা কি তোমরা কি করতে পারবা? হ্যাঁ, বুঝতে পারছি। এটা কি, এটা বুঝতে পারবা? এটা এটা কি দিলাম? তীর চিহ্ন। ইহাই বাংলাদেশের মানচিত্র। বুঝছো? মনে করো এটার মধ্যে ঢাকা হলে ঢাকা কোন জায়গা হতে পারে? এটা আছে ঢাকা। তাহলে তার সাথে যদি একটু নিচে চলে আসো, এটা কি হবে? বরিশাল। বুঝতে পেরেছো? কোনায় চলে আসো, এটা কি হবে? চট্টগ্রাম। বুঝতে পেরেছো? তাহলে এটা এটা তাহলে কি? কেন? কারণ এর পাশে লেখা রয়েছে যে ইহাই বাংলাদেশের মানচিত্র। হ্যাঁ, বাচ্চাদের কি শেখাচ্ছেন এগুলো? না মানে আমি নিজের অযোগ্যতার কথা বলছিলাম, পড়ানো অসুবিধা। সবাই বাংলাদেশের মানচিত্রের চ্যাপ্টারটা বের করো। আচ্ছা, ভূগোলে কিন্তু আমি বাবা দিলে কিন্তু মাইয়া ঠিকই করে রাখছি। আমি খালি আপনাকে গ্রিন সিগন্যাল অপেক্ষা আছি। গ্রিন সিগন্যাল তো আপনাকে দিছি। আপনি যত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবেন আর মাথার থেকে ভুলটা তুলে হ্যালো, কি বদরুল সাহেব, ঘুম ভাঙেনি এখনো? শুনুন, ভালো ছাত্র হতে হলে এত বেলা করে ঘুমানো যাবে না, অনেক ভোরে উঠতে হবে। আর আপনার মনে আছে আজকে আমার সাথে আপনার কোথায় যাওয়ার কথা? মনে পড়েছে, মনে পড়েছে। আপনি চিন্তা করবেন না, আপনি জাস্ট আমার 3 মিনিট সময় দেন, আমি এখন রেডি হয়ে চলে আসতেছি। ঠিক আছে, 5 মিনিট সময় দিলাম, খুব তাড়াতাড়ি। ঠিক আছে? বল। আসসালামু আলাইকুম। এই যে তোমার বাড়ি এলে আসছে, তোমার খালি বাড়ি এলাই না, কিন্তু উনি কিন্তু তোমার গার্জিয়ান। তোমার সাথে কিছু কথা বলবে, কথাটা মন দিয়ে শোনো। ভাইজান আপনি বলেন। অনুমিয়া বদ্র,
তোমার একটা কথা কই, তুই প্র্যাকটিক্যাল হওয়ার চিন্তা ভাবনা করো। আরে মেয়ে, তুমি তো অন্য স্বপ্নের মধ্যে আছো। নিজের বয়সটার দিকে একবার তাকাইছো? আরে কবে না কবে ভূগোল সম্বন্ধে করছি, তুমি তো ভূগোলের মধ্যে আছো। আর তুমি যতই ভূগোল নিয়ে ফালাফালি করো, বাড়িঘর চিনতে পারবা না। তার চেয়ে এক কাম করো, আমার ভাইয়ের মেয়েটা আছে, ওর লোকে শাদি মোবারক করে দেই, সুখে শান্তিতে থাকতে পারবা। কি করুন ভাই সাহেব? ঠিক বলছেন কাকা, আমার এইসব কথা বলে কোনো লাভ নেই। ওই আমার ছোটো ভাই আছে সানি, ও ব্যবসা বাণিজ্য করতেছে, ওর বিষয় জ্ঞানও ভালো, ওর সঙ্গে আপনি ওই বিয়ের ব্যবস্থা করেন। আমি আসলে আমি ভূগোল নিয়ে আসি, এই জিনিসের মানে শেষ না দিয়ে আমি ছাড়বো না, আমি বিয়ের সাথে করবো না, কিছু মনে করবো না। আমি একটা জিনিস খুব ভাইয়ে দেখলাম যে বিষয়বস্তু যতই জটিল হোক, কিন্তু শিক্ষিকা যদি সুন্দর হয় এবং সে যদি ছাত্ররা ভালো করে বোঝায়, তাহলে কিন্তু সেটা মাথার মধ্যে খুব সহজে ঢোকে। আপনার কাছ থেকে ভূগোল যত শিখতেছি আমার তত মনে হচ্ছে যে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি এত সুন্দর করে বোঝান। আগে একটা রাস্তা চিনতে আমার 10 দিন 12 দিন সময় লেগে যেত, এখন সময় লাগতেছে মাত্র 2 দিন। আপনি আমাকে জিজ্ঞেস করেন, এই সোজা এদিকে ধানমন্ডি, এদিকে সোজা চলে গেলাম, এদিকে আপনার উত্তরা মিরপুর, হ্যাঁ, এদিকে চলে গেলাম এদিকে শাহবাগ, তারপরে কোনাকুনি একটু নিচে লাইমে গেলে নদীর পাড়ে পুরান ঢাকা। তো সব মোটামুটি এখন আমার কাছে কিন্তু সব ঝরঝরে হয়ে গেছে, আমরা ফকফকা, কোনো সমস্যা নেই, তাই না ম্যাডাম? জি না, ভূগোল এত ফকফকা না, এত সহজ না। আপনি 100-র মধ্যে মাত্র পেয়েছেন 15, আপনাকে আরও 85 মার্কস তুলতে হবে, বুঝলেন? কেন ম্যাডাম, কি কি কোন কোন বিষয়ে আরও ভর্তি হবে বলেন তো? আপনি এখনও ঢাকা শহরটা নিয়ে পড়ে আছেন, হ্যাঁ ঠিক আছে? আপনাকে এরপরে ঢাকা শহরের বাইরে জেলা শহরগুলো সম্পর্কে জানতে হবে। হ্যাঁ কোন অঞ্চল কিসের জন্য বিখ্যাত, গ্যাস, তারপরে খনিজ সম্পদ, হ্যাঁ। পাট, ধান, হ্যাঁ তারপরে বাংলাদেশের বাইরে আছে ইউরোপ মহাদেশ, হ্যাঁ, এগুলো সম্পর্কে আপনার জানতে হবে। সব মহাদেশগুলো। মহাদেশের বাইরে আছে আপনার হচ্ছে এই যে গ্রহ, নক্ষত্র, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্যোতিষ্ক, এগুলো না, সম্পর্কে জানতে হবে। আপনার কথা শুনে তো আমার চোখ ছানা ভরা হয়ে যাচ্ছে। আমি তো ঢাকা শহরই এখন পর্যন্ত ভালো করে শিখতে পারিনি, তাহলে এত কিছু শিখবো। কিন্তু ম্যাডাম, আপনি যদি সবসময় আমার সঙ্গে থাকেন, মানে আমার যদি সবসময় শেখান, তাহলে ঢাকা শহর কি আর বাংলাদেশ কি? আমি এই যে পৃথিবী আছে না, আমি পুরো পৃথিবী জানিয়ে ফেলাবো, পুরো পৃথিবীকে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড জানিয়ে ফেলাবো, আকাশ টাকাশ যা আছে সব জানিয়ে ফেলাবো, তাই না ম্যাডাম? ম্যাডাম, গ্লোবটা একটু ওই পাশ থেকে ঘুরে দেখতে চাই, দেখো। চলো।